ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এআই এর সাহায্যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে বা ল্যাপটপ বা পিসি দিয়ে কিন্তু আপনারা অ্যানিমেশন ভিডিও বা আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন বা কার্টুন চরিত্র তৈরি করতে পারবেন। ক্যারেক্টার তৈরি করা থেকে শুরু করে আপনি আপনার স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এবং ভয়েস ওভার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি এআই এর হেল্প নিয়ে করতে পারবেন। আপনাকে কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে এই প্রসেসগুলো ফলো করতে হবে। তাহলেই কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে বা আপনি যদি কোনো চরিত্র ভেবে থাকেন, আপনি চাইলে আপনার নিজের কোনো কন্টেন্ট সেটাকেও কিন্তু আপনি কার্টুন চরিত্র হিসাবে আপনি কিন্তু প্রেজেন্টেশন করতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, আমরা ভিডিওটা দেখে নিই কী ধরনের কার্টুন ভিডিও আমরা তৈরি করতে পারি। মিনা, আজ বাজারে কিছুই বেচতে পারলাম না। এত কষ্ট করে যে সবজি আনি তা বিক্রি হয় না। আমি জানি রামু, আমরাও তো সংসারের খরচ সামলাতে পারছি না। ছেলেটার জন্য একটা ভালো জামা পর্যন্ত কিনে দিতে পারিনি। আমাদের ছেলেটা কতদিন আর এই পুরনো জামা পরে থাকবে? ওর স্কুলের বন্ধুরা ওকে নিয়ে হাসাহাসি করে। আমিও জানি রামু, কিন্তু আমাদের এই সামান্য আয় দিয়ে সবকিছু করা সম্ভব না। বড্ড অসহায় লাগে। হ্যাঁ, অসহায় লাগলেও আমাদের লড়াই করতে হবে। আমি ভাবছি কিছু বাড়তি কাজ করব, রিক্সা চালানো শুরু করব। যদি কিছু বাড়তি টাকা আসতো তবে আমাদের পরিস্থিতি একটু ভালো হতো। আমি চেষ্টা করছি কিছু বাড়তি কাজ করতে, কিন্তু শরীর আর সায় দেয় না। আমরা একসাথে আছি, এটাই বড় কথা। আমরা যদি একে অপরকে সমর্থন দিই তাহলে এই কষ্টের দিনগুলোও কেটে যাবে। ঠিক বলেছ রামু, আমাদের ভালো দিন আসবেই। আমাদের ছেলেও বড় হবে, ভালো কিছু করবে। হ্যাঁ, সে আমাদের গর্ব হবে, আমাদের সমস্ত কষ্টের মূল্য দিবে। সো দেখতে পেলেন কার্টুন ভিডিওটা, এবং কেমন হয়েছে সেটা কমেন্টস বক্সে জানাবেন। এবং আমি কিন্তু এর মধ্যে বেশি এডিটিং করিনি, আমি কিন্তু তাড়াহুড়ো করে করেছি। এর থেকেও কিন্তু আরও বেটার কিছু আপনারা করতে পারবেন যদি এই সম্পূর্ণ স্টেপগুলি ভালো করে আপনারা ফলো করেন তাহলে। আর ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা কিন্তু এটা মোবাইল থেকেও করতে পারবেন বা আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও কিন্তু আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেই প্রসেসটা আমি দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণ আপনারা ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি একদম স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ডিসকাস করে ভালোভাবে কিন্তু বিষয়টাকে বুঝিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা যদি ভিডিওটা একবার সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আর দুবার দেখার প্রয়োজন হবে না, আপনারা কিন্তু নিজে নিজেই সম্পূর্ণ কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। তাহলে স্টোরিটা কোথায় পাবো? আমরা স্টোরিটা আমরা কিন্তু এখান থেকে জেনারেট করব, ঠিক আছে? তার জন্য কি আমরা চ্যাট জিপিটি খুলে নিয়েছি, ঠিক আছে? তো চ্যাট জিপিটিতে আমরা লিখব আমরা কি ধরনের, যে কোনো ধরনের স্টোরি যদি চাই। ধরুন আমি বাংলায় কোনো স্টোরি চাইছি, ঠিক আছে? তাহলে কি লিখলাম? রাইট এ শর্ট স্টোরি এ পোর ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ কনভারসেশন অ্যাবাউট ফ্যামিলি প্রবলেমস ইন বেঙ্গলি, কারণ আমি বেঙ্গলিতে চাইছি। তো এটা করার পরে এইখানে আমি সেন্ড করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার স্টোরি রাইটিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে দৃশ্য কে কে আছে? রামু আছে, মিনা আছে, এদের দুজন কিন্তু কথা বলছে। তো এইভাবে স্টোরিটা কমপ্লিট হয়ে যাক। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্টোরি ক্রিয়েট হয়ে গেল। এইবার এইখানে আমরা কি করব? এটাকে আমরা কপি করে নেব। এইভাবে কপি করতে পারি বা এইখানে ক্লিক করে কিন্তু কপি করতে পারি। কপি করার পরে এখানে আমরা একটা ট্যাব ওপেন করে নেব, নিয়ে আমরা গুগল ডক্সে কিন্তু আমরা এটাকে পেস্ট করে নেব, ঠিক আছে? নিউ করার পরে এখানে কন্ট্রোল ভি, তাহলে কি হলো? আমাদের স্টোরিটা এখানে সেট হয়ে গেল, ঠিক আছে? বা আমরা কিন্তু সেভ করে রাখতে পারলাম। তো এইবার আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে, এটাকে তো আমাদের এইবার ভয়েস ওভার দেওয়াতে হবে, তাই না? এবার ভয়েসটাকে আমাদের তৈরি করতে হবে। তো তার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব, বেঙ্গলি এআই ভয়েস জেনারেটর ফ্রি, টেক্সট টু স্পিচ বাংলা। এর উপরে ক্লিক করব, সাইন আপ করব, কন্টিনিউ উইথ গুগল, ইমেল আইডি সেট করে দেবো একটা, যে কোনো একটা, কন্টিনিউ করব। ক্রিয়েট এ নিউ অডিও ফাইল ফ্রম এ স্ক্রিপ্ট, এর উপরে ক্লিক করব। এখানে ল্যাঙ্গুয়েজ, এটা বাংলাদেশ অ্যাকসেন্ট চলে এসছে। এইবার এখানে ফিমেল এসছে মায়া, এখানে সুমন আছে। ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত। দেখতে পাচ্ছেন। এইবার আমরা এখান থেকে স্ক্রিপ্টটা নিয়ে নেব।
কপি, স্ক্রিপ্ট এখানে পেস্ট করব, ক্রিয়েট অডিও। তো শুনে নিই অডিওটা কেমন এসছে। মিনা, আজ বাজারে কিছুই বেচতে পারলাম না। এত কষ্ট করে যে সবজি আনি তা বিক্রি হয় না। ওকে, 3 ডটের উপরে ক্লিক করব, ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডের উপরে ক্লিক করব। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের। মিনা, আজ বাজারে কিছুই বেচতে পারলাম। তাহলে এইবার আমাদের কি করতে হবে? সবার প্রথম কাজ আমাদের একটি ফোল্ডার তৈরি করতে হবে। ওকে, তো আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব, ভয়েস ওভার। তাহলে এখানে আমি এটাকে পেস্ট করব, এটা রিনেম করে R1 করে দেব। R1 মানে রামু। এবার সমস্ত রামুর যত ভয়েস ওভার আছে, এখানে রামুর আছে যতগুলো, সবগুলো প্রথমে করে নেব, ঠিক আছে? সো এইভাবে আমরা কিন্তু সমস্ত যে রামুর অডিওগুলো আছে, সমস্ত রামুর অডিওগুলো এইভাবে আমরা ক্রিয়েট করে ডাউনলোড করে নেব। ওকে, ওই সেমভাবে আমরা কিন্তু ফোল্ডারে দিয়ে দেবো। এটা হচ্ছে R2, ঠিক আছে? এইভাবে সিকোয়েন্স কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো আমি সিকোয়েন্সগুলো তৈরি করে নিই। সো আমাদের রামুর যে পার্টটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে কিন্তু আমি রামুর 5টা পার্ট কমপ্লিট করে নিয়েছি। এইবার আমাদের কি করতে হবে? মিনার পার্টটাকে করে নিতে হবে, ঠিক আছে? এবার মিনার পার্টটা করতে গেলে আমাদের এখানে কি করতে হবে? এখানে নিউ অডিও আবার করব। এখানে বাংলা অ্যাকসেন্ট এরকমই সিলেক্ট করা থাকবে, কিন্তু এখানে আমাদের ফিমেল করে নিতে হবে। এই যে মাহিয়া, ঢাকা শহর মসজিদের শহর না। ঠিক আছে? তো এইবার আমরা কি করব? সেমভাবে মিনার যে ভয়েসটা আছে সেটাকে জেনারেট করে নেব, ক্রিয়েট অডিও। তো আমি পরে বলে দিচ্ছি যে কেন আমরা আলাদা আলাদা সিকোয়েন্সে তৈরি করে নিলাম, কারণ কি এটাকে আমরা যখন এডিট করব তখন কিন্তু আমাদের সুবিধা হবে। তো এটাকে মিনা যেহেতু আসছে, তো আমাদের মিনা 1। তো এইভাবে আমরা মিনার প্রত্যেকটা যে ভয়েস রয়েছে সেটাকে আমরা তৈরি করে নেব। তো আমাদের কিন্তু মিনার ভার্সানটাও আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? মিনার এখানে রয়েছে 4টি ভার্সান, তো এমতে মিনা আর আরতে রামু রয়েছে, ঠিক আছে? তো আমাদের কিন্তু ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মিনা, আজ বাজারে কিছুই বেচতে পারলাম না। ঠিক আছে? মিনা রিপ্লাই কি বলছে? আমি জানি রামু, আমরাও তো সংসারের খরচ সামলাতে পারছি না। তো দেখতে পাচ্ছ কথোপকথন কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে? এইবার আমাদের নেক্সট যে কাজটা রয়েছে, আমাদের কার্টুন ক্যারেক্টার তৈরি করতে হবে, ঠিক আছে? কার্টুন ক্যারেক্টার্স তৈরি করতে হবে। আমাদের ভয়েস ওভার কমপ্লিট রয়েছে। এইবার আমরা চলে যাব কার্টুন ক্যারেক্টার্স কিভাবে আমরা তৈরি করব সেটার দিকে। ওকে, তো আমি এই পোর্শনটা কেটে দিচ্ছি, আমি আবার পরে রিভাইজ করার জন্য আমি স্টেপগুলো রেখে দিচ্ছি। তো আমরা এখন চলে যাব কোথায়? অ্যাডোব অ্যানিমেশন, ঠিক আছে? অ্যাডোব অ্যানিমেশনে চলে যাব। ওকে, তো অ্যাডোব অ্যানিমেশনে যাওয়ার আগে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ইমেল আইডি নিতে চাইছে। তো আমি মেল আইডিটা দিয়ে ভেরিফাই করে দিচ্ছি, বা আপনারা এখানে সাইন ইন করে নিতে পারেন, ঠিক আছে? অ্যাডোব আইডি দিয়ে সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সবার প্রথমে এইভাবে ক্যারেক্টার্স চলে এসছে। তো আমাদের এখানে ক্যাটাগরি প্রথমে বেছে নিতে হবে। আমরা প্রথমে কার ক্যাটাগরি নেব? এখানে আমরা নেব রামুর ক্যারেক্টারটাকে, ঠিক আছে? তো রামুর ক্যারেক্টার কীরকম হবে তা আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, নেয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ট্রান্সপারেন্ট নেব, ঠিক আছে? ট্রান্সপারেন্ট নিতে পারি বা গ্রিন নিতে পারি। এখানে কাস্টম করে এখানে কিন্তু আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। তাহলে কি হবে? আমরা যখন ব্যবহার করব এই সিকোয়েন্সটাকে, তখন আমরা কিন্তু ক্রোমা কি ইউজ করতে পারবো। এবার সাইজে গেলে পরে আমরা কি সাইজ নেব? ল্যান্ডস্কেপ নিতে পারি, বা আমাদের যেরকম রেশিও রয়েছে, আমরা ধরুন আমরা সিঙ্গেল নিচ্ছি রিলসের জন্য, কারণ এটা যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে তো আমরা রিমুভ করবই, ঠিক আছে? এইবার এখানে কি করব? এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড ইওর ক্যারেক্টার্স ডায়লগ অর ব্রাউজ, রেকর্ড করব। আমি ব্রাউজের উপরে ক্লিক, ডেস্কটপে রেখেছিলাম ভয়েস ওভার, তাহলে R1টা নিতে হবে, কারণ R1-এ আমার কে আছে? রামু রয়েছে। ওকে, প্রিভিউয়ের একটা টাইমিং চলে আসবে,
তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এরর চলে এসছে, ঠিক আছে। তো এররটা আসার কারণ কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের আগে যেটা আমরা অডিওটা ইউজ করেছিলাম সেই অডিওটা কিন্তু আমাদের কার্টুন মেকারে গিয়ে অডিওটা নিচ্ছিল না, এরর আসছিল। তো আমরা আবার অ্যানিমেট ফর্ম অডিওতে চলে এসেছি, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নেব যে কেন আমাদের অডিওটা সাপোর্ট করছিল না, ঠিক আছে, এবং এরর আসছিল। তো এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড উইথ ইওর ক্যারেক্টার্স ডায়লগ, এখানে MP3, AIF, WAV অ্যান্ড MP4 ফাইল কিন্তু এখানে অডিও ফরম্যাট হিসাবে আমাদের সাপোর্ট নেবে, হ্যাঁ। এবং এটা 2 মিনিটের হতে হবে, ম্যাক্সিমাম 1 জিবি পার আপলোড। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা রয়েছে M4A ফাইল রয়েছে, তো এটা তো সাপোর্ট করবে না। তো আমাদের কি করতে হবে, M4A ফাইল থেকে আমাদেরকে MP3 তে কনভার্ট করে নিতে হবে। M4A এর থেকে MP3 তে কিন্তু আমাদের কনভার্ট করে নিতে হবে। এবার আমরা সমস্ত যে আমাদের অডিওটা রয়েছে সেই অডিওটাকে কিন্তু আমরা MP3 তে কনভার্ট করে নেব, ঠিক আছে। তো MP3 তে কনভার্ট করে নেয়ার পরে আমরা তো এইভাবে আমরা আমাদের সমস্ত যে অডিও ফাইল আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে কনভার্টের উপরে ক্লিক করলেই M4A থেকে কিন্তু MP3 তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট অল যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে তার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের সব MP3 ফাইল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের MP3 তে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এইবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ল্যান্ডস্কেপে নিয়ে নিয়েছি, কারণ কি আর দেখতে পাচ্ছ এখানে রিপ্লেস অডিওর উপরে ক্লিক করে ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমি কিন্তু এখান থেকে যেটা MP3 করে নিয়েছিলাম, ঠিক আছে, সেই MP3 গুলো এখানে কিন্তু সিলেক্ট করব। MP3 করলে কিন্তু এখন স্মুথলি কিন্তু হয়ে যাবে, আর কিন্তু এরর হবে না, দেখতে পাবে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, আমি সাইজটা এরকম ল্যান্ডস্কেপ করে নেওয়ার কারণ কি, যখন মুভমেন্ট হবে তখন যদি আমরা পোর্ট্রেটে রাখি তাহলে কিন্তু হাত পাগুলো কেটে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যারেক্টার এইভাবে সবকটার কিন্তু মানে সিঙ্ক্রোনাইজ করে নিয়েছি, ঠিক আছে। মানে অডিওর সঙ্গে আমাদের যে লিপসিংটা রয়েছে সেটা কিন্তু মিলে গেছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে সাইডে আমাদের ক্যারেক্টারটা মেল ক্যারেক্টারটা থাকবে তার অপোজিট সাইডে কিন্তু আমাদের ফিমেল ক্যারেক্টারটা রাখতে হবে, ঠিক আছে। তো ল্যান্ডস্কেপে কিন্তু নিয়ে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে কিন্তু নিতেই পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভুল করে কি হচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার স্কেলের ওপরে কম বেশি করলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা আমরা ছোট বড় করে নিতে পারবো। তো বিষয় হচ্ছে আমি কিন্তু ভুল করেছিলাম কি, আমি যে ক্যারেক্টারটা মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার দুটোই কিন্তু সেম পজিশানে মানে সেম দিকে এডিট করে ফেলেছিলাম, সেই জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে। তো আমাদের জিনিসটা কি করতে হবে, মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টারকে আমাদের আলাদাভাবে দুটো সাইডে কিন্তু আমাদের রেকর্ড করতে হবে, ঠিক আছে। আরেকটি জিনিস, যখন আমরা এডিটিং করব, এডিটিংয়ের সময় আমাদের আর একটা প্রবলেম কি আসবে, যখন মিনা বলবে তখন তো রামু চুপ থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে, একটা আমাদের ব্ল্যাঙ্ক অডিও কিন্তু এখানে রেকর্ড করতে হবে। একটা ব্ল্যাঙ্ক অডিও রেকর্ড করে নিচ্ছি, যে অডিওর মধ্যে কিন্তু কোনো কথা থাকবে না। তাহলে কি হবে, সে একটা এক্সপ্রেশন দেবে, ঠিক আছে। তার মানে ফেসের একটা এক্সপ্রেশন থাকবে, সেই জন্য কিন্তু ব্ল্যাঙ্ক যে অডিওটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে ব্ল্যাঙ্ক অডিও রেকর্ড করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে এটা আমি ব্ল্যাঙ্ক অডিও বলে এখানে সেভ করে নিলাম। সেভ করার পরে এখানে এক্সপোর্ট করে দেবো, ঠিক আছে, এবং ফাইলটা কিন্তু আমি MP3-তে রাখবো, নইলে আবার আমাকে কিন্তু কনভার্ট করতে হবে। এইবার তোমরা চাইলে কিন্তু গুগল থেকে ব্ল্যাঙ্ক অডিও ডাউনলোড করেও নিতে পারো, ঠিক আছে, সমস্যার কিছুই নেই। এইবার কিন্তু আমরা আবার আমাদের চলে যাব কোথায়, আমাদের অ্যাডব অ্যানিমেশনে চলে যাব, ঠিক আছে। তো অ্যাডব অ্যানিমেশনে গিয়ে আমি দেখতে পাচ্ছ এটা মিনার ক্যারেক্টার রয়েছে, ব্রাউজ করে আমরা যেখানে আমাদের ব্ল্যাঙ্ক অডিওটা দেখতে পাচ্ছ এখানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে অ্যানিমেট ফর্ম অডিও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ MP3 হলে কিন্তু ফাইলে কোনো প্রবলেম হয় না, কম্পিউটিং লিপস সিঙ্ক্রোনাইজ, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে ব্ল্যাঙ্ক দিয়েছি মানে অডিওতে কিছুই নেই সেখানে, সেই জন্য কিন্তু এখানে কোনো লিপসিং হবে না, শুধু দেখতে পাবে বডির একটু মুভমেন্ট হবে, ঠিক আছে। তো এখানে রেডি হয়ে যাবে। তো আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দেখো বডি মুভমেন্ট হচ্ছে কিন্তু কোনো
মানে মুখের কোনো এক্সপ্রেশনও কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু বলছে না। তার মানে কি এইগুলো আমি ব্যবহার করব কখন? তো এটাকে আমি ডাউনলোড করে নেব। এইভাবে কিন্তু আমি রামুর ক্যারেক্টারটাকেও মানে ব্ল্যাঙ্কে এডিট করে নেব, ঠিক আছে? তো আমি রামুর ক্যারেক্টারটাকেও এখানে আমি ফুল করে নেব, কারণ আমি একটা জায়গায় প্লেস করব যেখানে আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু যেন থাকে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমি ব্ল্যাঙ্কটা করে নেব। ব্ল্যাঙ্কটা করে নিয়ে তাহলে কি হবে, যখন রামু কথা বলবে তখন কিন্তু মিনার যে সাইলেন্ট পার্টটা থাকবে সেইখানে কিন্তু আমাকে মিনার এই যে ব্ল্যাঙ্ক ভিডিওটা ওখানে আমাকে ইনপুট করতে হবে। তাহলে কি নইলে কি হবে, সবাই তো কথা বলছে, এবার দুজন একসঙ্গে কথা বললে তো হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা কী করব, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মিনার ক্যারেক্টার এবং যেটা মেল ক্যারেক্টারের যেটা আমাদের ভয়েস ওভার দেয়া সেটা কিন্তু আমাদেরকে সবার প্রথমে কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমি সমস্ত যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে রেডি করে নেব। এদের যে সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি রেডি করে নেব। রেডি করার পরে খেয়াল রাখতে হবে যেন ফিমেল ক্যারেক্টার এবং মেল ক্যারেক্টার দুজনার অপোজিট সাইডে থাকে, নইলে কিন্তু এডিটিংয়ে প্রবলেম দেবে, ঠিক আছে? তো আমার যাই হোক ভুল হয়ে গেছিলো, আমি আবার সেটাকে কারেকশান করে নিচ্ছি। আমি দুটো ক্যারেক্টারকেই সেম সাইডে রেকর্ড করে নিয়েছিলাম। এই প্রসেসে কিন্তু আমাদের ভিডিও ফাইলটাকে তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা চলে যাব এডিটিং প্রসেসে, ঠিক আছে? তো এডিটিং প্রসেসে আমরা এখন শিফট করব এবং এডিটিং প্রসেসে আমরা সবার প্রথমে কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করব। ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে তারপরেই কিন্তু আমরা ক্যারেক্টার প্লেস করব, ঠিক আছে? তো চলুন এডিটিং প্রসেসে যাওয়া যাক। তো এবার আমরা তৈরি করব ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা ক্যানভা ওয়েবসাইট ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা চলে যাব ভিডিও অপশানে, ঠিক আছে? তো ভিডিও অপশানের উপরে ক্লিক করার পরে আমরা এখানে ব্ল্যাঙ্ক ভিডিও সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ভিডিওর ওপরে ক্লিক করব, ক্রিয়েট ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করলে পরে কিন্তু আমাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক ইন্টারফেস চলে আসবে। এবার সাইডে যদি আমরা স্ক্রল করে টানি তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন 20 সেকেন্ডের একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা এলিমেন্টসে গিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড সার্চ করব, ঠিক আছে? তো ভিলেজ হাউস লিখে দেবো, একটি যেটা পছন্দ হবে সেটাকে আমরা নিয়ে নেব, থিমটা নিয়ে আমরা ড্র্যাগ করে কিন্তু ফুল ক্যানভাসে এটাকে সেট করে নেব, ঠিক আছে? এবার ধরুন কিছু এলিমেন্ট এখানে আমরা অ্যাড করতে পারি, ট্রি অ্যাড করব, ঠিক আছে? কিছু লতা পাতা অ্যাড করতে পারি। তো আমি এখানে গাছ অ্যাড করে নিচ্ছি একটা, দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড একটা ট্রি রয়েছে, এটাকে আমরা রিসাইজ করে নিতে পারি। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু, ঠিক আছে? তো সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এইভাবে গ্রাস নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এইবার কিছু ফুল নিয়ে নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে যেখানে পজিশানে যেরকম সেট হবে সেরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। এইবার যদি মনে করি আমি একটা প্রজাপতি অ্যাড করতে পারি এখানে, ঠিক আছে? বাটারফ্লাই অ্যাড করে নিতে পারি। এবার বাটারফ্লাইটাকে আমি অ্যানিমেটও করাতে পারি, ঠিক আছে? তো বাটারফ্লাইটাকে পজিশান করে নিয়ে এবার আমি অ্যানিমেটের উপরে যখনই ক্লিক করব, এবার ক্রিয়েট অ্যান অ্যানিমেশনের উপরে ক্লিক করলে আমাদেরকে বলে দেবে যে আমরা কিভাবে মাউসটাকে যেইভাবে নেব সেইভাবে কিন্তু আমাদের বাটারফ্লাইটা অ্যানিমেট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেই সার্কেলে ঘোরাবো সেইভাবেই কিন্তু আমাদের বাটারফ্লাইটা ঘুরে আমাদের অ্যানিমেশনে ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? অ্যানিমেশন ক্রিয়েট করে দেবে। তো এইভাবে কিন্তু জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নেব। এইবার যেটা এক্সট্রা পার্ট আছে সেটাকে ডিলিট করে শেয়ারের ওপরে ক্লিক করে আমরা ডাউনলোড MP4 ভিডিও কোয়ালিটিটাকে হাই করে কিন্তু আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো আপনারা চাইলে আরও ভালোভাবেও কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো জাস্ট এইবার কিন্তু আমরা এডিটিং প্রসেসে চলে যাব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে যাব ফাইনাল এডিটিংয়ে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এখানে মিনার চরিত্র রয়েছে এবং রামুর রয়েছে এবং আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওটা রয়েছে। এইবার আমরা কি করব, আমরা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা ওপেন করে নেব। তো আমি ফিল্মোরা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো ওপেন করার পরে আমি এখানে কিন্তু নিউ প্রজেক্ট করব। নিউ প্রজেক্টের উপরে আমি কিন্তু এখানে ইম্পোর্ট করব, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, মিনার যে ভিডিওটা আছে সেটাকেও এখানে ইম্পোর্ট করে নেব, ওকে? এবং রামুর যে ভিডিওগুলো রয়েছে সেটাকেও কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নেব,
ইম্পোর্টিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সবার প্রথমে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নামিয়ে দেব, ম্যাচ টু মিডিয়া করে দিতে পারি, ঠিক আছে। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো এটা ব্যাকগ্রাউন্ড, ওকে। তো সবার প্রথমে কে কথা বলছে, সবার প্রথমে রামু কথা বলছে, ঠিক আছে। তো রামু মানে R1, তাহলে এটাকে আমি প্রথমে দিয়ে দেব। এইবার আমাদের এখানে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এইটাকে ফুল করে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে আমাদের সাইজে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এইটাকে যখন আমরা ফুল করবো, এই যে আমাদের এই সাইডটাকে আমরা ফিক্সড রাখবো, ঠিক আছে, রামুর ক্ষেত্রে। এইবার আমরা কি করব, এখানে এআই টুলসে যাব, ক্রোমা কি অ্যাপ্লাই করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে রামু। কিন্তু এইখানে যদি আমি এই যে মিনার এখানে যদি কথা দিয়ে দিই তাহলে তো হবে না। এবার রামু যখন বলবে তখন কি করতে হবে, আমাকে মিনার ব্ল্যাঙ্কটা এই রামুর উপরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটাকেও কিন্তু আমাদের এইভাবে সেম করে দিতে হবে। এই যে এআই টুলসের ওপরে যাব, ক্রোমা কি অ্যাপ্লাই করব, দেখতে পাচ্ছেন। এবার আমি একে মিনাকে সরিয়ে দিতে পারি একটুখানি। এইবার বিষয়টা দেখুন, ঠিক আছে, কি হয়। এইবার এক্সট্রা যে পার্টটা থাকবে সেটাকে আমরা এইভাবে ট্রিম করে দেবো, ঠিক আছে। এবার দেখুন, আজ বাজারে কিছুই বেচতে পারলাম না, এত কষ্ট করে যে সবজি আনি তা বিক্রি হয় না। ঠিক আছে। তো দেখতে পেলেন যখন রামু কথা বলছে তখন কিন্তু মিনা এক্সপ্রেশন দিচ্ছে। মিনা যখন বলবে, এবার মিনা ওয়ানটা তখন আবার নিচের লেয়ারে দিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে আবার সেমভাবে এইখানে সেট হয়ে আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের বড় করার প্রয়োজন নেই, ঠিক আছে। এইটা করলেই ভালো হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনা সেট হয়ে গেছে। এইবার রামুর ব্ল্যাঙ্কটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, ওকে। তো রামুর ব্ল্যাঙ্কটা এখানে দিয়ে দেবো, এখানেও ক্রোমা কি অ্যাপ্লাই করে দেবো, দেখতে পাচ্ছেন। এইবার যখন মিনা কথাটা বলবে, তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের এইখানে সেট করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে রামুর 2 নম্বরের ডায়লগটা এখানে নিয়ে নিতে হবে। তারপরে আমাদের মিনার যে ব্ল্যাঙ্কটা রয়েছে, এখান থেকে মিনার ব্ল্যাঙ্ক রয়েছে, এটাকে অল্ট প্রেস করে আমরা এখানে কিন্তু নিয়ে নিতে পারি, বা এখান থেকে কপি করে নিতে পারি, এটাকে কপি করে এইখানে পেস্ট করে দিতে পারি। দেখুন, পেস্ট করলে কিন্তু আমাদের এখানে মিনা চলে এসছে, আর রামুটাকে এখানে ক্রোমা কি অ্যাপ্লাই করলেই দেখতে পাচ্ছেন আমাদের কাজের যে ফ্লোটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে সেট করে নিতে হবে, ওকে। তো আমি সম্পূর্ণ সিকোয়েন্সটা সাজিয়ে নিয়ে তারপরে আসছি। তো এইভাবে সাজাতে সাজাতে আমরা যখন ক্রোমা কি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করতে করতে আমাদের দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা একসময় ছোট হয়ে যাবে, মানে কি ব্যাকগ্রাউন্ডটা কম পড়ে যাবে আমাদের ভিডিওর থেকে। তখন আমরা কি করব, এইবার দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা যখন ছোট হয়ে গেছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা কপি করে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিয়ে এইখানে এই পজিশানে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার বড় হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এক্সটেনশন করতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সময়ের সাথে সাথে চেঞ্জ করতে পারি। সেটা আপনাদের ইচ্ছা, বা আপনারা চাইলে কিন্তু সিকোয়েন্স চেঞ্জ করতে পারেন, বা পজিশন চেঞ্জ করতে পারেন, বা যেটা ভয়েস রয়েছে বা যে চরিত্র রয়েছে তার উপরে কিন্তু আপনি পরিবর্তন ঘটাতে পারেন। দেখা গেল এখানে কথা বলতে বলতে বাজারের জায়গায় আপনি নিয়ে যেতে পারেন, সেটা বাজারের ব্যাকগ্রাউন্ড তখন আপনাকে ক্রিয়েট করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে সেট করতে হবে, ঠিক আছে। তো আমি কমপ্লিট করে নিই। সো আমাদের সিকোয়েন্স কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা বেশি হয়ে যায়, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ট্রিম করে দিতে পারি, বা আমরা একটুখানি এখানে জুম করে দেখে নিতে পারি যে আমাদের কতটা শর্টেজ আসছে বা দরকার। এখান থেকে সেম কিন্তু আমরা করে নিতে পারি, দেখতে পাচ্ছেন, ওকে। সো আমাদের কিন্তু এখানে এডিটিং কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই জাস্ট ইজিভাবে কিন্তু আমাদের
এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এইবার জাস্ট আমরা এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করব। এক্সপোর্টের উপরে ক্লিক করে আমরা এখানে দিয়ে দেবো আমাদের কার্টুন ভিডিও, টাইটেল দিয়ে দেবো। এখানে হাই কোয়ালিটি করে দিতে পারি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল সাইজ 849 MB চলে এসছে। ঠিক আছে, ডিউরেশন 1 মিনিট 14 সেকেন্ড। এবার কিন্তু আমি এক্সপোর্ট করলে পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে রেডি হয়ে যাবে। এবার আমরা যদি চাই এর সঙ্গে কিন্তু মিউজিকও অ্যাড করতে পারি, তো সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, সেটা আপনারা পছন্দ মতো করে নিতে পারবেন, কোনো সমস্যার কিছুই নেই। সো যেহেতু আমি ভিডিওটা অলরেডি এক্সপোর্ট করে নিয়েছি, সেই জন্য আর আমি এক্সপোর্ট করছি না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে এবং এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের কাছে ভিডিও ফাইলটা চলে আসবে।